হ্যালো আসসালামু আলাইকুম। F3 ফাংশনে সিলেকশন যে অপশনটা আছে এই অপশনে অনেকে অনেক রকমভাবে বলতেছেন ভাই সিলেকশন কিভাবে করেন। তো এই বিষয়টা আপনাদেরকে আগে ক্লিয়ার করি। ধরুন আমি এখানে হুডি করেছি, হুডির দাগগুলো আছে, বাট এখানে একটা এই হুডির মার্জিনটা আমি এখানে নিয়ে আসবো এই প্যাটার্নে। তো এখানে যদি আনতে হয় তবে এখানে কিছু অপশন আছে যেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তার জন্য আমাদেরকে করতে হবে আগে সিলেকশন নামে এই অপশনটি চালু করতে হবে। করার পর আমি প্যাটার্নটা সিএম করার পূর্বে কোন কোন দাগগুলো এই সাইডে এই প্যাটার্নে আসবে সেগুলোকে আমার সিলেকশন করতে হবে। ধরুন আমার এটা সিলেকশন আমি করছি, তো আমি এটাকেও সিলেকশন করলাম, এটাকে করলাম বা এটাকে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে দিয়ে এই সিলেকশনটা দিলাম। অর্থাৎ এখন যদি আমি প্যাটার্নটাকে সিএম করি, ব্যাক পার্টে আছে, তো আমি যদি ব্যাক পার্টে সিএমটা করি দেখেন চলে আসবে সিএম করার পর। এটাকে আমি সিএম করতেছি, দেখুন এই দাগগুলো কিন্তু এখন এখানে আসছে। যদি এই দাগগুলো আমি যখন আপনার প্রিন্টারে পাঠাবো তখন এই দাগগুলো ঠিক একইভাবে থাকবে, বাট এর মধ্যে আমার একটা কাজ করতে হবে। যেমন F3তেই আমি এটা করে দেখাচ্ছি, এর কাজ কোনটা আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন এটা এখন যদি আমি প্যাটার্নে যদি প্রিন্টারে পাঠাই তো আমার এই দাগটা থেকে যাবে। অর্থাৎ এই প্যাটার্নে এই দাগটা দেখে যেই কোনো প্যাটার্নের স্যাম্পলম্যান যারা আছে, স্যাম্পল তৈরি করে, তারা বুঝতে পারবে যে এখানে একটা পকেট হবে। তো এ হচ্ছে মূল বিষয়। যদি আমরা কোনো ব্লকের দাগকে যদি প্যাটার্নে আনতে চাই তাহলে অবশ্যই এখানে আমার এই মার্জিনটাকে সিলেকশন করতে হবে। অন্যথায় যদি আমি জাস্ট সিএম করি, দেখেন আমি যদি আগে এটা সিলেকশনটাকে ছেড়ে দিলাম, এখন যদি আমি সিএম করি কখনো এই দাগগুলো আসবে না। দেখেন এখন কিন্তু এটার মধ্যে কোনো দাগ আসে নাই, কিন্তু এটার মধ্যে দাগ আসছে কারণ আমি এটা দাগ সিলেকশন করে আনছি। তো এ হচ্ছে আমাদের সিলেকশন প্রোগ্রামের কাজ। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চাইলে, আর যদি ভালো না লাগে তাহলে এড়িয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আশা করি ভালো লাগার মতো ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। ধন্যবাদ।